আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সের প্রথম পার্ট। আজকে আমাদের ফার্স্ট পার্ট অর্থাৎ ডে 1 ফাইল মেনুর কাজ শিখবো। তাহলে ফাইল মেনুর কাজ শেখার আগে আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ড এর ইন্টারফেস দেখব। মাইক্রোসফট অফিস যদি আমাদের কম্পিউটারে না থাকে তাহলে আমরা কিভাবে ইনস্টল করব, সাথে বিজয় বায়ান বাংলা টাইপ করার জন্য সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব, এটার একটি ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রত্যেকের কম্পিউটার এই সফটওয়্যারটি রয়েছে, যাদের থাকবে না তারা ভিডিওটি দেখে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা জানবো আমরা। মাইক্রোসফট ওয়ার্ড অনেকভাবে ওপেন করা যায়। আমি আপনাদেরকে যেহেতু আগেই বলেছিলাম বেসিক থেকেই শেখাবো আমি, তাইলে অনেকভাবে না গিয়ে যেটা ফার্স্ট নিয়ম আমরা ওইটাই দেখবো। তাহলে মাইক্রোসফট অফিস 2010 বা 2013, 2007, 2003, 2016 যেটাই থাকুক না কেন, আমরা আমাদের কম্পিউটারে সেটা হোক উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 11 যেটাই হোক না কেন, আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমার এখানে প্রোগ্রাম গুলো চলে আসবে বাম পাশে। প্রোগ্রাম থেকে নিচে যাবো। তাহলে নিচে যাওয়ার পর এই যে এখানে দেখছেন একটি ফোল্ডারের নাম কি মাইক্রোসফট অফিস। তাহলে মাইক্রোসফট অফিসের উপর আমি যখন ক্লিক করব অনেকগুলো প্রোগ্রাম চলে এসেছে। এগুলো সবগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি প্রোগ্রাম। তাহলে এখানে নিচে দেখতে পাবেন একেবারে মাইক্রোসফট ওয়ার্ড 2010। তাহলে আমরা কাজ করব মূলত আজকে মাইক্রোসফট ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন এটার লোগো হচ্ছে ডব্লিউ। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমি ক্লিক করব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমার কম্পিউটারে ওপেন হয়ে যাবে। তাহলে এটাই ছিল মাইক্রোসফট ওয়ার্ড। আমি প্রথমে আমার স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে যাওয়ার পর প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস সেকশনে গিয়ে সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করলে আমার প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। তাইলে আমরা যেটাই বলেছি আজকে আমরা কভার করব ফাইল মেনু। তাহলে ফাইল মেনু কি? ফাইল মেনু হচ্ছে ফার্স্ট মেনু বার। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করলাম এখানে উপরে অনেকগুলো প্রোগ্রাম দেখাচ্ছে। এখানে আপনি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, এগুলো সবগুলো হচ্ছে এক একটি মেনু বার। তাইলে এক একটি মেনু বারের মধ্যে আবার অনেকগুলো অপশন রয়েছে। আমরা সিরিয়ালি যে মেনু বারের কাজ যেদিন দেখবো সেদিন সেই মেনু বারের প্রত্যেকটি কাজ সম্পর্কে জানবো, কোনটার কি কাজ, কোনটা আমাদের কখন প্রয়োজন হবে, সেগুলো একেবারে এ টু জেড সবকিছু জানবো। তাহলে আজকের বিষয় ফাইল মেনু। এখানে ফাইলে যখন আমি ক্লিক করব অনেকগুলো অপশন চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে ফাইল মেনুর অপশন। ফাইল মেনুর অপশনের মধ্যে সর্বপ্রথম রয়েছে সেভ। সেভের কাজ আমরা সবাই জানি। সেভের কাজ হচ্ছে একটি ফাইল সংরক্ষণ করা। আমি আপনাদেরকে একটি সাজেশন করব, আপনারা যারা ভিডিওটি দেখবেন একটি খাতা বা নিজেদের মোবাইলে বলেন কম্পিউটারে বলেন বিষয়গুলো নোট রাখবেন। আমি যেহেতু ভেঙে ভেঙে বলবো আপনাদের টপিক গুলো একেবারে মাইন্ডে সেট হয়ে যাবে, এমন ভাবে সেট হবে যাতে আপনারা অন্যজনকে শিখাতে পারেন। তাইলে এখানে ফাইল মেনুতে যখন গেলাম প্রথমে আসছে সেভ। সেভের কাজ হচ্ছে কোনো একটি ফাইল কাজ করার পর বা কাজ শুরুতেই সেভ করে রাখা, অর্থাৎ সংরক্ষণ করা। তাহলে আমি যখন সেভে ক্লিক করব এই যে একটি ডায়লগ বক্স চলে আসছে। ডায়লগ বক্স বলতে আমি কোনো প্রোগ্রামে ক্লিক করার পর যে অপশনটি আসবে সেটাকেই বলে ডায়লগ বক্স। তাহলে এখানে এই ডায়লগ বক্সের নাম হচ্ছে সেভ আস ডায়লগ বক্স। এখানে দেখেন প্রথমেই আমার বাম পাশে কিছু প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রাম হচ্ছে লোকেশন। লোকেশন বলতে আমার প্রোগ্রামটা আমি কোথায় সেভ করব। এই যে আমি কাজ করলাম মাইক্রোসফট ওয়ার্ডে বলেন, এখানে কাজ করার পর আমি ফাইলটি যখন সেভ করবো আমার পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আমি এরকম একটা স্পেসিফিক নির্দিষ্ট জায়গা সিলেক্ট করব। এখানে দেখেন ডেস্কটপ, আমি কি ডেস্কটপে রাখবো নাকি ডাউনলোড অপশনে রাখবো নাকি ডকুমেন্টসে রাখবো। বেসিক্যালি আমরা ডকুমেন্টসে রাখি যেটি আমাদের লোকাল ডিস্ক সি এর মাধ্যমে জমা হয়ে থাকে, নাকি আমি আমার হার্ড ডিস্কের মধ্যে রাখবো। এখানে দিস পিসিতে গেলে আমার ডিস্ক গুলো চলে আসছে, আমি কোনটাতে রাখবো। তাই মনে করেন আমি এখানে ডকুমেন্ট সিলেক্ট করে ডকুমেন্ট সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমার লোকেশন। ডকুমেন্টস কোথায়? দিস পিসির মধ্যে গিয়ে ডকুমেন্টস, এই লোকেশন আমার ফাইলটি সেভ হবে। এবার আসি ফাইল নেম। আমার ফাইলটি কি নামে থাকবে? তাহলে আমি ফাইলটির নাম দিলাম আবির। একটি নাম দেওয়ার পর আমি যখনই সেভে ক্লিক করব ফাইলটি আমার সেভ হয়ে যাবে। এখন যদি আমি ফাইলটি চেক করতে চাই সেম লোকেশন আমার ফাইলটি রয়েছে কিনা, আমি এটা মিনিমাইজ করলাম। তাহলে দিস পিসির মধ্যে ডকুমেন্টস এই জায়গায় সেভ করেছিলাম। এই যে ডকুমেন্টস যখন গেলাম এই যে আবির টেক, তাহলে আমার ফাইলটি আমি ওয়ার্ড ডকুমেন্টে থাকা অবস্থায় কম্পিউটার ডকুমেন্ট সেকশনে সেভ করতে পেরেছি। তাহলে এই গেল সেভের কাজ। আবার যদি আমি ফাইল মেনুতে ক্লিক করে নিচে রয়েছে সেভ আস। তাহলে সেভ আসের কাজ অনেকগুলা অপশনে সেভ আসের কাজ ব্যবহার করা হয়। বেসিক যেটি হচ্ছে আমি কোনো একটি ফাইল ডাবল সেভ করার জন্য, মনে করেন আমার এই যে আবির টেক এটি রয়েছে কোথায়? ডকুমেন্টস এর মধ্যে। আমি যদি এটি আবার ডেস্কটপে সেভ করতে চাই আবির টেক নামে, তাহলে তখন আমার সেভ আস এর কাজ। এখন তাহলে সেভ আর সেভ আস এর মধ্যে পার্থক্য কোথায়? খেয়াল করবেন কাজগুলা। আমি যখনই ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম আমার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ অটোমেটিক্যালি
আমার ফাইলটি কোথায় সেভ হচ্ছে? ওই যে ডকুমেন্ট সেকশনে সেভ হয়ে যাচ্ছে আবির টেক নামে। তাহলে আমি এখানে যাই কাজ করি না কেন, আমার ফাইলগুলো সেভ হবে কোথায়? ডকুমেন্টস এর আবির টেক সেম লোকেশনে। এখন যদি আমি চাই ডকুমেন্টস না, আমি লোকাল ডিস্ক কোনোটাতে বা ডেস্কটপে সেভ করব, তখন আমার কি করতে হবে? সেভ আস ডায়লগ বক্সে ক্লিক করতে হবে। তাইলে আমার নতুন করে সেভ করার অপশনটি চলে আসছে। আশা করি আপনারা সেভ এবং সেভ আস এর মধ্যে পার্থক্যটা বুঝে গেছেন। এখানে টুলস এর আরো কিছু কাজ রয়েছে, যেমন কি আমার ফাইলটি প্রোটেক্ট করা। এগুলো আপনাদেরকে আজকে দেখাবো না, কারণ আজকে দেখালে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা কোনো একটা ডকুমেন্ট সম্পূর্ণ রেডি করার পর সেটাতে প্রোটেক্টেড অপশনটা দেখবো। তাইলে এই ছিল সেভ আর সেভ আস এর কাজ। তাইলে এখন কাজ হচ্ছে ওপেন। ওপেনের কাজ কি? ওপেনের অর্থ হচ্ছে খোলা। তাইলে আমার পূর্ববর্তী ফাইলগুলা ওপেন করার জন্য কাজ হচ্ছে ফাইল মেনুতে ওপেনের কাজ, অর্থাৎ আমার পূর্ববর্তী ফাইলগুলো কাজ করার স্বার্থে খোলা। এখন আমি যদি ওপেনে ক্লিক করি, এখানে দেখতে পাবেন আমার আগের ফাইল রয়েছে। আমি যদি বেসিক থেকে দেখেন, প্রথমে এখানে দেখেন আমার ফাইলটা কোন জায়গায় রয়েছে, আমি সেটা সিলেক্ট করবো। তাহলে মনে করেন আমার ফাইলটি রয়েছে ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর ফাইলটি কি নামে ছিল? এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স, এই ফাইলটি। এটি কিন্তু আমি এখন করি নাই, আমার আগের ফাইল। আমি যখন ওপেনে ক্লিক করব, দেখবেন আমার ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তাইলে ওপেনের কাজ হচ্ছে আমার পূর্ববর্তী কাজ করা ফাইলগুলোকে পুনরায় ওপেন করা। এরপর হচ্ছে ক্লোজ। ক্লোজ এর কাজ কি? ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা। তাইলে আমার কাজ করা শেষ হয়ে গেলে আমি ফাইলটা বন্ধ করে দিব। কথাটা খেয়াল করিয়েন, আমি ফাইল বন্ধ করব, সফটওয়্যার না। আমি যদি এখান থেকে ক্লোজে করি, তাইলে আমার পুরা ওয়ার্ড প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি যখনই ক্লোজে ক্লিক করব, জাস্ট আমার ডকুমেন্ট ক্লোজ হবে। আমি একটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। ক্লোজে যখন ক্লিক করলাম, এই যে দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স সেটি ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার ক্লোজ করি, আমার আবির টেক ফাইলটিও ক্লোজ হয়ে গিয়েছে। কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমার ফাইল ক্লোজ হয়েছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে প্রোগ্রামটি সেটি ক্লোজ হয় নাই। এখন যদি আমি এখানে ক্লোজে ক্লিক করি, তাহলে এখন আমার সম্পূর্ণ ডকুমেন্ট ক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ ক্লোজের কাজ হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট প্রোগ্রাম চালু থাকা অবস্থায় কোনো একটি ফাইল ওপেন করে সেটি ক্লোজ করা বা কাজ করে ক্লোজ করে দেওয়া। আমি আবার যাচ্ছি, মাইক্রোসফট অফিস খুঁজে নিব। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমরা সেভ, সেভ আস, ওপেন, ক্লোজ এগুলোর কাজ জেনেছি। এরপর রয়েছে ইনফো। ইনফোর কাজ কি? ইনফোর কাজ বলতে ডিটেলস কে বোঝাই। যেমন কি আমি এখানে প্রথমে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর ডেস্কটপ, ডেস্কটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স এটি ওপেন করলাম। এটি আমার পূর্ববর্তী কাজ ওপেন করলাম। এখন ফাইল, ইনফো। ইনফোতে যখনই ক্লিক করব, এই যে প্রপার্টিজ চলে রয়েছে, এখানে ইনফো বলেন, প্রপার্টিজ বলেন, ডিটেলস বলেন, সবগুলো কিন্তু একই। তাইলে মোবাইলে আমরা যে যখন একটি ডিটেলস দেখি ফাইলের, এটিও ফাইলের ডিটেলস কে ইনফো বোঝাচ্ছে। এই যে ফাইলের সাইজ দেখাচ্ছে, ফাইলের মধ্যে কয়টা পেজ আছে সেটা দেখাচ্ছে, ওয়ার্ড কয়টা আছে সেটি দেখাচ্ছে, টোটাল এডিটিং টাইমস কয় মিনিট আগে ওপেন করেছি সেটাও দেখাচ্ছে। তাহলে এই ছিল ইনফো। রিসেন্ট। রিসেন্টের কাজ হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক বলতে কি বোঝাচ্ছে? আমি রিসেন্টলি কাজ যেগুলো করেছি, অর্থাৎ ইতিমধ্যে কাজ যেগুলো করেছি, রিসেন্ট ডকুমেন্টস সবগুলো এই লিস্টে থাকবে। এরপর হচ্ছে নিউ। এখন নিউ কাজটা কি? আমি ফাইল অপশন অফ করলে দেখতে পাবেন এটি হচ্ছে আমার পুরাতন কাজ। তাহলে আমি চাচ্ছি যে এই পুরাতন কাজটা ক্লোজ করব, বা এতটুকু থাকা অবস্থায় আমি একটা নতুন পেজ নিয়ে কাজ করব। ফাইলে যাব, নিউতে যাব। তাহলে নিউতে যাওয়ার পর দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বলতে খালি একটি ডকুমেন্ট বোঝাচ্ছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েটে যখন ক্লিক করবো, আমার একটি সম্পূর্ণ নতুন পেজ চলে। দেখতে পাচ্ছেন এখন আমার ওয়ার্ডের দুইটা পেজ, একটা হচ্ছে আমার পুরাতন পেজ, একটা হচ্ছে নতুন পেজ। তাহলে নিউর কাজ হচ্ছে আপনারা লিখতে পারেন নতুন একটি পেজ নেওয়া, অর্থাৎ ওয়ার্ড প্রোগ্রামে এক্সিস্টিং পেজ থাকা অবস্থায় নতুন একটি পেজ নেওয়া, আরো সহজ করা, নতুন একটি ফাইল ওপেন করা। এরপর ফাইলে যাওয়ার পর রয়েছে প্রিন্ট। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আমি তো কাজ করব, যাবতীয় সেটিংস বলেন, ডিজাইন বলেন, সবকিছু করব। এখন কাজ আমার প্রিন্ট করা। তাহলে প্রিন্টের কাজ কি? প্রিন্টে যখন আমি ক্লিক করব, এই যে পাশে যেটি দেখাবে সেটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এটি যেহেতু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে দেখাচ্ছে না, আমি আরেকটি যেটি পুরাতন ছিল সেটিতে দেখাচ্ছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড এই কোর্স, ফাইলে যাওয়ার পর প্রিন্ট, এই যে দেখছেন প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে। এখানে আমার কয়টা পেজ আছে সেটাও দেখাচ্ছে। এখানে 1 of 3 বলতে আমার 3টা পেজ রয়েছে। এখন প্রিন্টের মূল কাজ, এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু প্রিন্ট করার আগে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংস বলতে প্রথমে হচ্ছে আমার কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে, ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন, যেটার সাথে প্রিন্টার কানেক্টেড সেটি কোন প্রিন্টার সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার একাধিক প্রিন্টার থাকতে পারে, একটি হলে একটি, একাধিক হলে একাধিক। এখানে প্রিন্টারে ক্লিক করে মনে করেন প্রিন্টার এপসনের থাকতে পারে, এইচপি থাকতে পারে, স্যামসাং এর থাকতে পারে, তোশিবার থাকতে পারে, সেটি জাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে মনে করেন আমার এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটি একটি প্রিন্টারের নাম, এটাতে সিলেক্ট করলাম। তাহলে সেটি এখন রেডি দেখাচ্ছে। এখানে প্রিন্টার প্রপার্টিস, এটি হচ্ছে যে আপনার প্রিন্টারের যাবতীয় সেটিংস গুলো করার জন্য।
যেটি আপনাদের প্রয়োজন নেই। এরপর রয়েছে সেটিংস। সেটিংস আমার মূল কাজগুলা। তাহলে এখানে প্রিন্ট অল পেজেস, আমি আগেও বলেছি এখানে 1 of 3 আমার 3টা পেজ রয়েছে। এখানে যদি আমি এখন প্রিন্ট অল পেজে রেখে প্রিন্ট করি তাহলে আমার একসাথে 3টি পেজে প্রিন্ট হবে। আমি যদি প্রিন্ট কারেন্ট পেজ দিই তাহলে আমার দেখেন এখন আমি কয় নাম্বার পেজ আছে 1 of 3 অর্থাৎ 1 নাম্বার পেজে। তাহলে প্রিন্ট কারেন্ট পেজ দিলে আমার 1 নাম্বার পেজটি প্রিন্ট হবে। এরপর রয়েছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। কাস্টম রেঞ্জ হচ্ছে এই যে পেজেস ক্লিক করা, অর্থাৎ আমি 3টা পেজের মধ্যে 1 নাম্বার পেজ লাগবে, কমা দিয়ে সেপারেট করে দেবো, 3 নাম্বার পেজ লাগবে, 2 নাম্বার পেজ লাগবে না। তাহলে এখন প্রিন্ট হওয়ার সময় কিভাবে হবে, 1 নাম্বার পেজটা প্রিন্ট করবে, 2 নাম্বার বাদ দিবে, 3 নাম্বার পেজটা প্রিন্ট করবে। এরপর নিচে রয়েছে প্রিন্ট ওয়ান সাইডেড। এখানে প্রিন্ট ওয়ান সাইডেড বলতে আপনার মাল্টিপল যে প্রিন্টার গুলা রয়েছে সেগুলোর জন্য। মাল্টিপল বলতে কি বোঝাচ্ছে, আমাদের ম্যানুয়ালি সিঙ্গেল যে প্রিন্টার গুলো থাকে আমরা এক পেজে প্রিন্ট দেওয়ার পরে পেজটি আবার উল্টিয়ে উভয় সাইডে প্রিন্ট করার জন্য, সেটা আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস এখানে সিলেক্ট করতে পারবো, অথবা আমার প্রিন্টারে ডুপ্লেক্স লিখে থাকবে। এরপর হচ্ছে কোলেট। কোলেটের অপশন, এইটা কোলেটের কাজ হচ্ছে যে সিরিয়ালি বের করা। সিরিয়ালি বলতে একটা জিনিস কি, আপনার এখানে প্রিন্টের পাশে কপি লেখা রয়েছে, তাইলে মনে করেন আমার এখানে 3টা পেজ, আমরা আছি 10 জন, তাইলে 10 জনকে আমি 3টা পেজ দিব, তাইলে আমার কয়টা পেজ প্রিন্ট করতে হবে, টোটাল 30টা পেজ। এখন আমি যদি একটা পেজকে 10 বার 10 বার করে প্রিন্ট করি, আমাদের কি করতে হচ্ছে, আবার এগুলো সিরিয়াল মেনটেন্স করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 10 জনের জন্য। তাইলে আমি এখানে আমার কয়জনের জন্য লাগবে, 10 জনের জন্য 10 কপি দিব। এরপর আমার 10 কপি দেওয়ার পরে আমাকে এখান থেকে অবশ্যই কোলেটেড এটা অন করতে হবে। তাহলে কোলেটেড জায়গায় 1 2 3 সে একবার প্রিন্ট করবো, আমি একসেট নিয়ে নিব, আবার 1 2 3 1 2 3 এভাবে প্রিন্ট করবো। যদি এটা আনলোকেট করে তাহলে সে কি করবে, 1 নাম্বার পেজটা 10 বার প্রিন্ট করবে, 2 নাম্বার পেজটা 10 বার প্রিন্ট করবে। এভাবে করলে আমার ঝামেলা কি, আমার থেকে পরে সেগুলো আবার মিলাতে হবে। তাহলে আমি কম্পিউটারকে দায়িত্ব দিয়ে দিব, কোলেটেডে ক্লিক করলে আমার সিরিয়ালি প্রিন্ট হবে। এরপর পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ডকুমেন্ট স্কেল কোরিয়ান প্রিভিউ তো চেঞ্জ হবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশন বলতে আমার পেজটা যে অবস্থায় রয়েছে উপর থেকে নিচে ওইভাবে বোঝাচ্ছে, পোর্ট্রেট সোজাসুজি ভাবে। আমি যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে আড়াআড়ি ভাবে, অর্থাৎ পাশাপাশি হয়ে যাবে। তাহলে আমার সবসময় এটা পোর্ট্রেটে থাকে। এরপরে লেটার বলতে এটা সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেজ সিলেকশন করে দেওয়া। আমরা সাধারণত বাজারে লেটার সাইজ, এ4 সাইজ, লিগেল সাইজ এগুলো পাওয়া যায়। আমার যে পেজটি প্রিন্টারে থাকবে সেই পেজটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব A4। তাহলে আমার এখানে কাজ করছি A4 পেজে, প্রিন্টারও রয়েছে A4 পেজ, এতটুকুতে রেখে আমি প্রিন্টে ক্লিক করব। এরপর রয়েছে মার্জিন। মার্জিন নিয়ে আমাদের একটা সেকশন থাকবে যেটা আমরা পেজ লেআউটে গেলে দেখবো। এখান থেকে বেসিকটা বলি, মার্জিন হচ্ছে আমার পেজের উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা মার্জিন করব এটাই বোঝাচ্ছে। এরপর হচ্ছে ওয়ান পেজ পার শিট, এটা হচ্ছে আমরা পেজ লেআউটে গেলে দেখবো। এরপর আছে সেভ এন্ড সেন্ড, ফাইল মেনুর অপশন। সেভ এন্ড সেন্ড বলতে এখান থেকে চাইলে আমরা ডাইরেক্টলি ইমেল করতে পারবো, ওয়েবে সেভ করতে পারবো। এরপরে হেল্প আমাদের দরকার নেই। অপশনের কাজ প্রচুর। অপশনের কাজ আমি বেসিক যদি আপনাদেরকে বলি, এই যে আমার উপরে বিভিন্ন মেনু বারের মধ্যে গেলে যে প্রোগ্রাম গুলো রয়েছে সেগুলো কাস্টমাইজেশন করার কাজ হচ্ছে অপশনের কাজ। এরপর রয়েছে এক্সিট বলতে আমি সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা কি জানলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের ফাইল মেনুর কাজ। ফাইল মেনুতে যতগুলো অপশন রয়েছে সবগুলোর কাজ। সেভের কাজ হচ্ছে ফাইলটি সংরক্ষণ করা, সেভ হচ্ছে আগের সেভ করা ফাইলটি পুনরায় অন্য জায়গায় সেভ করা, ওপেন হচ্ছে পূর্ববর্তী কোনো ফাইল ওপেন করা, ক্লোজ হচ্ছে আমার প্রোগ্রাম ওপেন থাকবে ফাইলটি ক্লোজ করব। ইনফোর কাজ বুঝেছেন, রিসেন্টের কাজও বুঝেছেন। নিউ হচ্ছে যে আমার একটি নতুন ফাইল নেওয়া, একটি ফাইল থাকা অবস্থায় আরেকটি ফাইল নেওয়া। এরপরে প্রিন্টের কাজ হচ্ছে যে আমার যাবতীয় সেটিংস গুলো করে দেওয়ার পর ফাইলটি প্রিন্ট করা। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন 7টায় একটি ভিডিও আপলোড করা হবে, আপনারা নিয়মিত ভিডিওগুলো চেক করবেন। ধন্যবাদ।